আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম মদ্দে মুত্তাসিলের পরিচয়। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মদ্দে লাজিম কালমি এর পরিচয়। সো দেখেন, কালিমায় মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন। কালেমায় মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন। এটুকুর মধ্যে বুঝতে হবে কালেমায় অর্থাৎ একটা শব্দ। কালেমায় হচ্ছে একটা শব্দ, ঠিক আছে। মদের হরকত বা মদের হরফের উপরে, এই মদের হরকত বা মদের হরফ কি এ বিষয়ে আমি আলোচনা করে অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। সো মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ, আর মদের হরকত হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। সো দেখেন, উপরে মোটা চিহ্ন মানে মদের হরকত বা হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, বামে তাজদিদ হইলে 4 আলিফ টানিয়ে পড়তে হয়। ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যথা দেখেন, লাম জবর বল, লাম 2 জবর লান, বলান। সো আগে টান হবে, তারপরে তাজদিদেক ধরবে। এবং বানানের ক্ষেত্রে আগে তাজদিদেক ধরবেন, সমস্যা নেই, কিন্তু রিডিং পড়ার সময় আগে টান হবে, তারপরে তাজদিদেক ধরবেন। যেমন আমরা সূরা ফাতিহায় পড়েছি ওয়ালাদ-দাল্লিন আমিন, তাই না? সেম কায়দা এটা, ওটাও এই কায়দায়। দেখেন, দ কি হরফ? মদের হরফ। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, দেখতে পাচ্ছেন? জবরের বাম পাশে খালি আলিফ, এটি হলো মদের হরফ। মদের হরফের উপরে মোটা চিহ্ন আছে এবং বামে তাজদিদ আছে। আমাদের বাংলা লেখার সাথে কিন্তু মিল আছে, যেটা বলছে সেটাই কিন্তু বলছে। মদের হরকত বা মদ কালেমায় একটা শব্দ, এটা গোটা একটা কালেমা। আমরা জানি কালেমা অর্থাৎ একটা শব্দ। মদের হরকত বা মদের হরফের উপরে, এটা হলো মদের হরফ, হরকত না, ঠিক আছে। উপরে মোটা চিহ্ন, দেখেন মোটা চিহ্ন। বামে তাজদিদ হইলে 4 আলিফ টানতে হয়। বামে তাজদিদ হইলে 4 আলিফ টানতে হয়। আর এই 4 আলিফ টানার যে কায়দা সেটা হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। সো এত কিছু মনে না রাখলেও হবে, শুধু আপনাই পড়তে পারলেই হবে এবং বুঝতে হবে। দেখেন, লাম জবর দল, লাম 2 জবর লান, দলান। তাহলে কি হলো? এখানে মধ্যের হরফ হলো জবরের বাম পাশে খালি আলিফ, তার উপর মোটা চিহ্ন এবং তারপরে তাসদিদ, বলান। তারপরে দেখেন, দাল বাজর দাব, বাজর বা, দাব বা তা 2 যে 3, দাব্বা 3। আগে টান হবে, মদের হরফ যেটা আগে আছে সেটা টান হবে, তারপরে পরে তাসদিদ ধরবে। এখানে কি জবরের বাম পাশে খালি আলিফ আছে না, মদের হরফ দাব্বা 3। আপনি বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা হামজা জো তা, মিম পেশ মু, তা মু, র পেশ রু, সরি র নুন পেশ রুন, নুন ইয়াজনি, তা মুরুনি। এখানে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটি হলো মদের হরফ এবং তারপরে দেখেন তাসদিদ, ঠিক আছে। তা মুরুনি, নুনে বা মিমে তাসদিদ হইলে আমরা জানি গুণনা করতে হয়। সো এই জন্য গুণনা করতে হচ্ছে তা মুরুনি। তারপরে দেখেন, হাজিম জো হাজ, জিম জো যা, হাজ্জা তাদিদের 3, হাজ্জা 3। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে তাসদিদ। বাংলা কথার সঙ্গে কিন্তু মিল আছে, ঠিক আছে। হাজ্জাতিন, বুঝতে পারলে কিন্তু খুবই সহজ, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, হাফাজর হাফা ইয়াজের ফি, হাফি নুন জবর না, হাফিনা। যদি আপনাদের কায়দাটুকু মনে না থাকে তাহলে
মোটা চিহ্ন যে হরফে থাকবে সেই হরফ 4 আলিফ টানবেন, তাহলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। ইয়া পেশ ইউ, হা জিম জো হাজ, ইউ হাজ, জিম ওয়াও পেশ জু, নুন জো না, ইউ হাজুনা। দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এটাও কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। আমরা জানি মদের হরফ হইলে এক আলিফ টান হয়। সো কায়দা অনুসারে বিভিন্নভাবে টান হয়ে থাকে, কিন্তু নিম্নে এক আলিফ টান হবেই। দেখেন যেহেতু এটা মোটা চিহ্ন আছে সেহেতু আমরা 4 আলিফ টানিচ্ছি। ইউ হাজুনা, জুনা, এখানে কিন্তু আমরা এক আলিফ টানিচ্ছি, জুনা। ঠিক আছে, টান না হতো আমরা কি বলতাম, জুনা। ঠিক আছে, আর টান হচ্ছে দেখে ইউ হাজুনা। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন ওয়াও জোর ওয়া, লাম আলিফ জোর লা, ওয়ালা তা জোর তা, ওয়ালা তা, হা দদ জোর হা, দদ ওয়াও পেশ দু, হা দু, নুন জোর না, ওয়ালা তাহাদ্দুনা। এখানে দেখেন হা খারা জবর, এটা কিন্তু মদের হরকত। ঠিক আছে, এটা কি মদের হরকত, খারা জবর, খারা জবর। এখানে বলছিল মদের হরকত বা মদের হরফের উপরে মোটা চিহ্ন। সো মদের হরফ যতগুলো পড়লাম, এখানে আসছে মদের হরকত, তার উপর মোটা চিহ্ন এবং পরে তাসদিদ আসছে। আচ্ছা, আপনাদের যদি অত কিছু মনে না থাকে তাহলে দেখবেন মোটা চিহ্ন আছে, তাহলে আমাকে 4 আলিফ টানতে হবে। ঠিক আছে, ওয়াও জোর ওয়া, লাম আলিফ জোর লা, ওয়ালা, এখানে কিন্তু মদের হরফ। ঠিক আছে, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ হলে কিন্তু এক আলিফ টানতে হয়। ওয়ালা তা জোর তা, ওয়ালা তা, হা দদ জোর হাদ, দদ ওয়াও পেশ দু, এটাও কিন্তু মদের হরফ, পেশের বাম পাশে জজমেলা ওয়াও, দদ ওয়াও পেশ দু, ওয়ালা তাহাদ্দুনা, ওয়ালা তাহাদ্দুনা। ঠিক আছে, যেখানে কিন্তু টান আছে আমরা কিন্তু টানতেছি। ঠিক আছে, লা টানিচ্ছি, হা 4 আলিফ টানিচ্ছি, দ এক আলিফ টানিচ্ছি। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।